আসসালামু আলাইকুম। আপনি কি আপনার জীবনসঙ্গীকে নিয়ে উমরাহ করার নিয়ত করেছেন? তাহলে চলুন জেনে নিই উমরাহ করার নিয়মসমূহ। উমরাহ করার জন্য মিকাত অতিক্রম করার পূর্বে নিয়ত করতে হয়। হজ ও উমরা করার জন্য 5টি মিকাত রয়েছে: যুলহুলাইফা, জাতে এরক, করওয়ানে মানাজিল, ইয়ালালাম, জুহফা। মিকাত অতিক্রম করার পূর্বে পাইলট ঘোষণা করবেন যে কিছুক্ষণের মধ্যে মিকাত অতিক্রম হবে। এই ঘোষণা শোনার পর ওমরা করার জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করে ফেলবেন এবং ওমরাহ করার নিয়ত করে ফেলবেন। লাব্বাইক আল্লাহুম্মা উমরা, অর্থ হে আল্লাহ, আমি ওমরার নিয়ত করছি। পুরুষদের ক্ষেত্রে এহরামের বিধান। এহরাম পরার আগে গোসল করা উত্তম। যদি গোসল করা সম্ভব না হয় তবে অজু করা। পুরুষদের ক্ষেত্রে এহরাম হিসেবে সাদা পরিষ্কার সেলাইবিহীন 2 টুকরো কাপড় পরতে হয়। এক টুকরো শরীরের নিচের অংশে লুঙ্গির মতো, আরেকটি শরীরের উপরের অংশে চাদরের মতো। পুরুষদের ক্ষেত্রে সেলাইযুক্ত কাপড় পরা যাবে না। মাথা ঢাকার জন্য কোনো কাপড় বা টুপি ব্যবহার করা যাবে না। জুতা বা চপ্পল এমন হতে হবে যেন গোড়ালি না ঢাকে। মহিলাদের জন্য এহরামের পোশাক। মহিলাদের জন্য নির্দিষ্ট কোনো এহরামের কাপড় নেই। তারা তাদের নিকাব বা হাতমোজা ছাড়া যে কোনো সাধারণ ও শালীন পোশাক পরতে পারেন। পোশাক ঢিলেঢালা হতে হবে যেন শরীরের আকার স্পষ্ট না হয়। পোশাক পাতলা বা স্বচ্ছ হওয়া যাবে না। মাথা ও চুল ঢাকার জন্য স্কার্ফ বা ওড়না ব্যবহার করা উচিত। এহরামের সময় মহিলারা মুখে নিকাব এবং হাতে গ্লাভস পরতে পারবেন না। তবে সামনে পুরুষ থাকলে মুখ আংশিকভাবে ওড়না দিয়ে ঢেকে রাখা যাবে। এহরামের সময় মহিলারা কোনো প্রকার সুগন্ধি বা সুগন্ধিযুক্ত কাপড় ব্যবহার করা যাবে না। এহরামের আগে নখ কাটা, অপ্রয়োজনীয় লোম পরিষ্কার করা ও গোসল করা সুন্নাত। সাধারণত মহিলাদের সাদা বা কালো রঙের পোশাক পরতে উৎসাহিত করা হয়। এমন জুতা বা স্যান্ডেল পরতে হবে যা পায়ের আঙুল এবং পায়ের পাতা ঢেকে রাখে। এহরামের সময় মহিলাদের কোনো ধরনের অলংকার বা সাজসজ্জা এড়ানো উচিত। এহরামের সময় পবিত্রতা ও শালীনতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলো হলো চুল কাটা, নখ কাটা, সুগন্ধি ব্যবহার করা, কোনো ধরনের প্রাণী শিকার করা, যৌন মিলন বা উস্কানি দেয়া বা এ সম্পর্কে কোনো কার্যক্রম হারাম। পুরুষদের ক্ষেত্রে সেলাই করা পোশাক, টুপি, মৌজা বা এ জাতীয় পোশাক পরা যাবে না। পুরুষরা মাথা ঢাকতে পারবেন না। নারীরা সম্পূর্ণ মুখ ঢাকতে পারবেন না। যে কোনো প্রকার তর্ক এহরাম অবস্থায় সম্পূর্ণ নিষিদ্ধ। মক্কার নির্ধারিত হারাম এলাকার ভেতরে কোনো গাছ কাটতে বা ধ্বংস করতে পারবেন না। শরীরের কোনো অংশে ক্ষতি করার জন্য কোনো কাজ করা যাবে না, যেমন রক্ত দেওয়া, চুল কাটা ইত্যাদি। এহরামের কাপড় পরার পর তালবিয়া পাঠ করা সুন্নাত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অর্থ, আমি হাজির হে আল্লাহ, আমি উপস্থিত। আপনার ডাকে সাড়া দিতে আমি হাজির। আপনার কোনো অংশীদার নেই। নিঃসন্দেহে সমস্ত প্রশংসা ও সম্পদ রাজি আপনার এবং একচ্ছত্র আধিপত্য আপনার। আপনার কোনো অংশীদার নেই। পুরুষেরা জোরে জোরে তালবিয়া পাঠ করবেন, মহিলারা মনে মনে তালবিয়া পাঠ করবেন। কাবায় প্রবেশের পর কাবা তওয়াফ শুরু করার আগে পুরুষ হাজিগণ তাদের ডান কাঁধ খোলা রেখে এহরামের উপরের অংশটি পরবেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কাবাকে বাম পাশে রেখে 7 বার ঘুরতে হবে। একটি তাওয়াফে মোট 7টি চক্কর দিতে হয়। প্রতিবার চক্করে হাজারে আসওয়াদ থেকে শুরু করে আবার হাজারে আসওয়াদ পর্যন্ত এসে শেষ হবে। প্রথম 3টি চক্কর পুরুষদের একটু জোরে হাঁটতে হয়, মহিলারা স্বাভাবিকভাবেই হাঁটবেন। প্রতিটি চক্করে হাজারে আসওয়াদের আগের কর্নার, যেটিকে রুকনে ইয়ামিনী বলা হয়, সেটি ছোঁয়া সুন্নাত। যদি হাত দিয়ে ধরা সম্ভব না হয় তবে তাওয়াফ চালিয়ে যেতে হবে। রুকনে ইয়ামানি কর্নার থেকে
হাজারে আসওয়াদ পর্যন্ত প্রতিবার চক্করে এই দোয়াটি পড়তে হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে দুনিয়াতে যা কল্যাণকর এবং পরকালে যা ভালো তা দান করুন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন। তাওয়াফ চলাকালে কোরআনের দোয়া, তাসবিহ ও তাহলিল পড়ুন। নিজের ও পরিবারের জন্য প্রার্থনা করুন। তাওয়াফ শেষ হওয়ার পর মাকামে ইব্রাহিমের পেছনে বা সুবিধামতো স্থানে 2 রাকাত নামাজ আদায় করুন। এই নামাজের ক্ষেত্রে প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়া উত্তম। এরপর জামজাম কূপ থেকে পানি পান করতে হবে এবং কল্যাণের জন্য নিজের ওপর হালকা ছিটিয়ে দিতে হবে। এরপর হাজিগণ সাই করার উদ্দেশ্যে সাফা পাহাড়ের দিকে যাবেন। সাফা পাহাড়ে ওঠার সময় হাজিগণ এই দোয়াটি পড়ে থাকেন, ইন্না সাফাতা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। অর্থ, নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। সাফা পাহাড়ে পৌঁছানোর পর কাবার দিকে মুখ করে মোনাজাতের ন্যায় দুহাত তুলে দোয়া করবেন, যে দোয়াটি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আ'জাযা ওয়াহদাহু ওয়া নাসরা আবদাহু ওয়াহজামাল আহজাবা ওয়াহদাহু।